গর্ব মমতা নয়? তিনি যদি না, আমি মনে করি না তিনি বাংলার গর্ব। তিনি মনে করতে পারেন আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, আমি মনে করি না উনি আমাদের গর্ব। আপনি চাইছেন রাস্তায় নামবেন? যদি মনে আমরা রাস্তায় পদত্যাগের দাবি আমরা করে রাস্তায় নামবো কেন? উনি তো একজন শিক্ষিত মুখ্যমন্ত্রী। উনি যদি নিজে মনে করেন যে আমি মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ, আমি আমার দায়িত্ব পালন করতে পারছি না, শুধু কন্যাশ্রী শিক্ষাশ্রী নয়, শুধুমাত্র লক্ষ্যের ভাণ্ডারের টাকা নয়, মহিলারা নিরাপত্তা চাই, সেই নিরাপত্তা দিতে ব্যর্থ মনে করে উনি যদি নিজে পদত্যাগ করতে চান, চাইবেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। মুখ্যমন্ত্রী পদত্যাগ, যদি তিনি নৈতিক দায়িত্ব নেন তিনি পদত্যাগ করবেন। তার কি উচিত? তার তো উচিত। এই ধরনের সারা আমরা এই যে সমস্ত এরা হচ্ছে নার্সিং স্টুডেন্ট, আমরা নার্সিং প্রফেশনে আছি, আমরা কিসের ভিত্তিতে কাজ করতে আসব? কে আমাদের সিকিউরিটি প্রোভাইড করবে? তাহলে পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা কি করে ঘটতে পারলো? স্বাস্থ্যমন্ত্রী তো একদিকে ব্যর্থ। তিনি তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিশ্চয়ই মুখ্যমন্ত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছুই তিনি হতে পারেন, কিন্তু পশ্চিমবঙ্গের মেয়েদেরকে তো তাকে সুরক্ষা দিতেই হবে। স্বাস্থ্যমন্ত্রী কি ব্যর্থ? স্বাস্থ্যমন্ত্রী অবশ্যই ব্যর্থ, কারণ তিনি একজন মহিলা হিসেবে একজন মহিলাকে তিনি প্রোটেকশন দিতে পারেননি, এবং অপরাধীকে যে আড়াল করার চক্রান্ত চলছে সেটাকে তিনি কিন্তু দমিয়ে রাখতে পারেনি। অবশ্যই ব্যর্থ, কারণ তিনি তাদেরকে, যারা এরকম ভিন্ন চক্রান্ত করেছে তাদেরকে তিনি প্রোটেকশন দিচ্ছেন। আমরা চাই যে আমরা নিরাপত্তা, আমরা মেয়েদেরকে চাইছি, স্টুডেন্ট হোক, যে হোক, ডক্টর হোক, আমরা চাই সবসময় আমাদের নিরাপত্তা। আমরা নাইট ডিউটি করছি, কিন্তু আমরা নাইট ডিউটি সুরক্ষাভাবে করতে পারছি না, তার জন্য আমরা চাইছি নিরাপত্তা। লক্ষ্মীর ভাণ্ডার পেলে কি মহিলারা সুরক্ষিত থাকবেন? আমরা তো দেখতে পাচ্ছি কীভাবে সুরক্ষিত আছে মেয়েরা, দিনের পর দিন বিভিন্ন জায়গায় নারী নির্যাতন ঘটনা ঘটছে। আমরা চাই দোষীদের যেন অবিলম্বে শাস্তি দেওয়া উচিত, এবং সবকটি মেডিকেল কলেজে নিরাপত্তা দাবি করছি। মহিলারা কি সুরক্ষিত আছে? আমার রাজ্যে মহিলারা কি সুরক্ষিত আছে? একজন ডিউটিরত ডাক্তার বাবু যদি সুরক্ষিত থাকতে পারেন না, সেখানে সাধারণ মানুষ কোথায় সুরক্ষিত? আমার মনে হয় না। আপনারা বিচার করুন, আপনারা তো সাংবাদিক, আপনারা গ্রামে গঞ্জে প্রত্যন্ত জায়গায় পৌঁছে যাচ্ছেন, আপনারা তো আরও ভালো করে এই চিত্রটা দেখতে পাচ্ছেন। নৈতিক দায়িত্ব নিয়ে তিনি উপযুক্ত বিচার বিভাগীয় তদন্ত করে একটাও খুনিকে আড়াল না করে প্রত্যেকটা খুনির উপযুক্ত শাস্তি দিতে হবে, এবং এই রাজ্যে এই রকম ঘটনা যাতে আর না ঘটে তার দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে। মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। কেন? কারণ উনি প্রশাসন, একটা মেয়ে মারা গেছে রাত্রি 3টের সময়, একটা মেয়ে মুখ্যমন্ত্রী হয়ে একটা মেয়ে মারা গেল, কি প্রোটেকশন দিচ্ছেন উনি আমাদের? প্রত্যেকটা মেয়ে যেন 24 ঘন্টা রাস্তায় কাজ করতে পারে, ঘুরতে পারে, এই অধিকার আমাদের চাই। তাকে তো দায়িত্ব নিতেই হবে, সেই তো এখানে প্রশাসনের প্রধান। প্রশাসনের যিনি মাথায় আছেন তিনি যদি ব্যবস্থা না করেন, আমরা তো চাইবই তার অপসারণ। অপদার্থ মুখ্যমন্ত্রী যে মহিলাদের যে বিচার দিতে পারে না, প্রোটেকশন দিতে পারে না, সেই মন্ত্রীকে থাকা উচিত নয়, তার পদে থাকা উচিত না। অপদার্থ মুখ্যমন্ত্রী।